বয়স কোনো ম্যাটার না আসলে। এই বয়স হলে হচ্ছে দেখেন না আঙ্কেল আর আন্টি, অনেক ভালো লাগলো। আসেন শরীফ ভাই, একটা রেনকোট কিনতে হইব। রেনকোট ছাড়া পসিবল নাই দেশে। এই মিনিটে বৃষ্টি নেমে যায়, আকাশের অবস্থা হালকা খারাপ, বৃষ্টি নেমে গেছে। ভাই, আমার প্রিয় ভিউয়ার্স ভাইরা এবং বোনেরা, দেখেন সার্বিয়ার ভিউটা কীরকম নদীপথের। এই পথে যত যুদ্ধ হতো এই পথে দিয়েই বিভিন্ন তোরা সুলতান সুলেমান মেবি এই পথে বেশি যাত্রা করতেন। যার কিছু নমুনা দেখেন, যুদ্ধ তো সুলতান সুলেমান তো পুরা এইটাই শাসন করতো। দেখেন এই যে যুদ্ধের জন্য কত বড় দেয়াল একেবারে সেই করে উঠিয়ে রাখছে সেফটির জন্য। নাইস ভিউ, ওয়াও মাশাআল্লাহ। শরীফ ভাই, আরে আপনার ফোনে কথা বৃষ্টির জন্য গাছে নিচে আশ্রয় নিচ্ছে কিছু ফরেনার সার্বিয়ান। এই হচ্ছে ওদের একটা প্রতীক, জানি না একটি কিসের জন্য দিছে। আপনারা যদি কেউ চিনে থাকবেন প্রতীকটার এইটা আমার ডিরেকশনটা একটু দিন, দেখি কিসের জন্য। বেশি বেশি শেয়ার কমেন্টস লাইক করবেন, তাহলে তো আমার পরিশ্রমটাই বৃথা। বৃষ্টি ভিজে ভিজে আপনাদের জন্য এত শেয়ার করতেছি। ওহো, এটা হচ্ছে সেই মনে হয় যে কোনো এক এখানে সৈনিকরা এখান থেকে দেখতো যে কে শত্রুরা কি অবস্থা আছে, কি সব দেখতে হয়তো এখান থেকে। এখন হয়তো সৈনিক নাই, কিন্তু সার্বিয়ান অন্য কেউ আছে। সরি। এই যে দেখেন, এই যে দেখে এখান থেকে দেখতো সার্বিয়া যে শত্রুরা কিভাবে কোন অবস্থায় আছে, এখান থেকে লোকেশন ওরা এই যে শত্রুর কোন অবস্থানে আছে, কি পানিপথে কিভাবে আসতেছে, কোথায় আছে, সব এখান থেকে যুদ্ধ পরিচালনার জন্য সৈনিকরা এখানে থাকতো। যাক, ভালো লাগলো আসলে। ভাষা হারিয়ে ফেললাম, এত সুন্দর একটা প্লেস। আসলে হয়তো অনেকে করবেন যে জীবনে মনে হয় দেখি নাই, আসলেই দেখি নাই। বাংলাদেশের জন্য তো হয়তো এখানে এসে একটু বেশি করে ফেলতেছি, সেজন্য সরি, এক্সট্রিমলি সরি। থাইল্যান্ড ঘুরতে গেছিলাম। থাইল্যান্ড কি মানে মনে হয়তো যে থাইল্যান্ডই মনে হয় সবচেয়ে সেরা সুন্দর একটা জায়গা, কিন্তু সারা মানে যে জায়গায় যাবেন কিছু না কিছু সুন্দর জায়গা আছে সেসব দেশে, যেমন সার্বিয়াতে এটার একটা। শরীফ ভাই আসেন, নিচে যাই, আস্তে আস্তে নিচে যাব। নিচে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আসেন। ওই যে একেবারে চলে যেতে দিব, কিন্তু এখান থেকে নিচে যেতে অনেক সময়ের ব্যাপার, কারণ আমরা পথ খুঁজে পাবো না। মাশাআল্লাহ। আই শরীফ ভাই, ওই যে শরীফ ভাই মাত্র ছবি তোলায় ব্যস্ত, ভালো একটা মানুষ। খালতো ভাইটা একটু গেছে, রুমে গেছে খালতো ভাই, মানে খালতো ভাই মানে ওনার খালাতো ভাই আবার বিয়াই, দুইটাই আর কি, এর লেগে খালতো ভাই গেলাম। ঠিক আছে, আর একটু পরে আবার ভিডিও আপলোড করব। বেশি বেশি শেয়ার কমেন্টস লাইক প্লিজ। আর এই টাকাটা আমি যদি পাই, যদি 10 টাকাও পাই ভাই, আমি আপনাদের কথা দিলাম, আপনাদের হাতে যে বেশি বেশি লাইক শেয়ার করবেন তাদের হাতে টাকাটা আমি তুলে দেবো। আপনারা এতিমখানায় দিয়ে দিবেন কি আমি থাকবো, দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।